আড়াল থেকেই সুদীপার সত্যি জেনেই চমকে গেল পরমা। এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা অ্যাক্সিডেন্ট করেছে এই খবরটা জানতে পেরেই পিসি ছুটে আসে নবীনপুর থেকে কলকাতা। হসপিটালে এসে আদিত্যকে সুদীপার কথা জিজ্ঞেস করতেই আদিত্য জানায়, এখনো কিছু বলতে পারছি না, ডাক্তার আমাদের এখনো কিছু জানায়নি, ওর ভিতরে চিকিৎসা চলছে। এতে করে খুব ক্ষিপ্ত হয়ে যায় পিসি আদিত্যর উপর চিৎকার করে বলে, আমি তোমাকে ওর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তাহলে তুমি ওর দায়িত্ব কেন রাখতে পারোনি, ওর যত্ন কেন করতে পারোনি, কোন ভরসায় তাহলে আমি আমার দিদিমণিকে এখানে রেখে যাব? আমি এই দিদিমণিকে এখানে আর রাখবো না, আমার সাথে করে নবীনপুরেই আমি নিয়ে যাব। আদিত্য তখন পিসিকে শান্ত করার চেষ্টা করে। পিসিকে বলে, আমি বুঝতে পারছি পিসি, আপনার খুব চিন্তা হচ্ছে, আমারও চিন্তা হচ্ছে, আপনি একটু শান্ত হন, সবটা ঠিক হয়ে যাবে, সুদীপার কিচ্ছু হবে না, সুদীপা ঠিক সুস্থ হয়ে যাবে। পিসি ভাবতে থাকে আদিত্যকে এবার সবটা জানিয়ে দেওয়া উচিত, কারণ সে এতদিন নবীনপুরের নামে গিয়েছিল সুদীপার আসল পরিচয় জানতে। সুদীপার আসল পরিচয় কোথায় আছে, সেদিন সেই ভয়ঙ্কর ভূমিকম্পর কবলে কি কি হয়েছিল সবটাই জানার জন্য যায়, এবং সবটা জেনেও পিসি চলে আসে। এক পর্যায়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে সমস্ত সত্যিটা আদিত্যকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই আদিত্যকে একা ডাকে পিসি এবং আদিত্যকে সমস্ত সত্যিটাই জানিয়ে দেয়। সুদীপা আসলে সেনগুপ্ত পরিবারের নাতনি। সমস্ত সত্যিটা জেনেই আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য পিসিকে বলে, আপনি এসব কিভাবে জানলেন? তখনই পিসি বলে, আমি নবীনপুরের কথা বলেই এই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ঠিকই, তবে আমি গিয়েছিলাম সুদীপার আসল পরিচয় জানতে। সুদীপার সত্যি কোন বাড়ির মেয়ে সেটা আমাকে জানতেই হতো, এভাবে ওর অপমান আমি সহ্য করতে পারতাম না। অপরদিকে পরমা আদিত্যর কাছে যেতে চাইলে তখনই আদিত্য ও পিসির কথা শুনতে পায় এবং আড়াল থেকেই শুনতে পেয়ে চমকে যায়। তখনই বলে যে তার মানে সুদীপা সত্যিই বড় বাড়ির মেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই আড়াল থেকে সুদীপার সমস্ত সত্যি যেন জানতে পারে পরমা। তোমাদের মতামতটি অবশ্যই আমাদের জানিয়ে যাবে। ধন্যবাদ।